আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রুম্মা পাহাড়ের উপরে এবং আমাদের পিছনে রয়েছে উহুদ পাহাড়। উহুদের নিচে সঈদুস শুহাদা 70 জন সাহাবীর কবর রয়েছে। এখানে একটা বাউন্ডারি দেওয়া একটি বিশাল একটি জায়গা দেখা যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে সঈদুস শুহাদাদের কবর, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবীর কবর এই জায়গাতে রয়েছে। এই জায়গাটা হচ্ছে গিয়ে উহুদের ময়দান নামে পরিচিত, অর্থাৎ এই জায়গাতে উহুদের যুদ্ধ হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত এই যুদ্ধতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত মুবারকগুলো আল্লাহ রাসূলের ভেঙেছিল। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রুম্মা পাহাড়ের এই নিচের দিকে আল্লাহ রাসূল এমন অবস্থায় ছিলেন, কোনো সাহাবী বলছে আল্লাহ রাসূল মারা গিয়েছেন, এইরকম পরিস্থিতিতে ছিলেন। এটা হচ্ছে গিয়ে সেই ঐতিহাসিক জায়গা, এটা হচ্ছে গিয়ে সেই জায়গা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজাটুকু বের করেছে। কাফির মুশরিকরা বের করে কলিজা কাঁচা চিবিয়ে খেয়েছে। এটা হচ্ছে গিয়ে সেই ঐতিহাসিক জায়গা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছিলেন। সকালে শোনা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়েছেন। এমন অবস্থায় উনি বের হয়ে চলে আসেন। তারপরে ওই সাহাবী এই যুদ্ধতে অংশগ্রহণ করেন এবং তিনিও শহীদ হয়ে যান। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মালায়েকাদের মাধ্যমে গোসল করে, জান্নাতি পানি দিয়ে গোসল করে তাকে আবারও পাঠিয়ে দেওয়া হয়। এই সাহাবীর খবর রয়েছে এই জায়গাতে। আমরা দোয়া করছি শহীদ শুহাদাদের জন্য, তারা যেই তাদের জীবন দিয়ে ইসলামকে রক্ষা করেছিল। আমরা তাদের জন্য দোয়া করছি। প্রিয় ভাই ও বোনেরা, এই জায়গাতে আলাদাভাবে কোনো ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন নাই। আপনি এই জায়গাতে আসবেন, ঐতিহাসিক জায়গা, আসবেন, ভ্রমণ করবেন, দেখবেন, এই পর্যন্তই শেষ। এখানে গিয়ে আপনার কিছু চাওয়া এই সেই এইটা থেকে দূরে থাকতে হবে। এগুলা তারা সুন্দর করে এখানে লিখে দিয়েছে। তাওহীদের দেশ, এই দেশের মধ্যে কোনো শিরিক নাই, কোনো বিদআত নাই। ইনশাআল্লাহ আপনি যখন এখানে আসবেন অবশ্যই সাহাবে কেরিম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কবর দেখবেন। এখানের সাহাবীদের কবর কোনোভাবে কোনো উঁচা করে নাই, পাহাড় দিয়ে উঁচা করে নাই। আর আমাদের দেশের সামান্য একজন ব্যক্তি মারা গেলে তার কবরগুলো উঁচা করে দেয়। অথচ এখানে কার কবর কোনটা? 70 জন সাহাবীর মধ্যে একজনেরও কবর পরিচয় নাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করেন।